কবরকে স্মরণ করো। আমার নবী বলতেছে যে আমার উম্মতেরা সব সময় যারা কবরকে স্মরণ করে বাবাজি তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলেন। সামান্য আমরা 100 বছর হায়াত পেয়ে বাবা কত জনাকে মারধর করি, কত জনার চিটারি করে খাই, সুদ খাই, জিনা করি, হারাম খাই। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে সামান্য 100 বছর হায়াত পাওয়ার পর এতটি গুনাহ করলে মরণের ভয় করলি না, মরণের ভয় করলি না, একদিন তোকে কবরে যেতে হবে। সেই দিন বুঝবি কবর কাকে বলে। কি ঠিক না? নবী একজন আল্লাহর নবী ছিলেন, তার নাম বাবা হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কত বললাম কি নাম? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাবা দুনিয়াতে হায়াত পেয়েছিল বাবাজি 9.5 বছর। জোর বলে। আমরা যদি 9.5 বছর যদি হায়াত পেতাম রে বাবা কতই না গুনাহ আমরা করতাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন বাবা ধন দৌলতের মালিক ছিলেন, এত টাকা পয়সা জমি জায়গার মালিক ছিলেন, তবু বাবাজি রাত প্রসাদ বানাইলো একটা ছোট্ট কুটির ঘর বানিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করতে আছে। বেরাদুল ইসলাম মাদান সামানি کرام একজন ব্যক্তি বলছে বলে হুজুর গো আল্লাহ তো আপনাকে জমি জায়গা টাকা পয়সা বাড়ি ঘর সব দিয়েছে গো, কিন্তু আপনি এই রকম ছোট্ট কুড়ো ঘরে থাকেন কেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে বলো ওগো তোমরা শুনে রেখে দাও, আমি ছোট্ট ঘর বানিয়েছি একটার কারণে, একদিন আমাকে অন্ধকার কবর যেতে হবে, আমি রাত প্রসাদ বানিয়ে নিয়ে যেতে পারবো না, আমাকে ছোট্ট ঘরে মারা যাব, আমি অন্ধকার কবরে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে একদিন না একদিন কবরে নিয়ে যাবে, তারই জন্য রাত প্রসাদ বানাই না। তাইলে বুঝুন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম 950 বছর হায়াত পাওয়ার পরে বাবাজি আপনার এত জমি জায়গার মালিক হয়ে তবু বাবা রাত প্রসাদ বানালেন না, ছোট্ট কুড়ো ঘর বাবা দুনিয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিল। তাইলে বাবাজি চিন্তা করুন তিনারা মরণকে কতই না স্মরণ করেছেন। আর আমরা মুসলমান বাবারে যেই মুখে মদ খাই, যেই মুখে মিথ্যা কথা বলে, আবার ইমামের পেছনে গিয়ে বলে একটা তো বিহাদানি মা বাবা যে আবার সুদের দিকে যায়, মদের দিকে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি কবরকে ভয় করো তোমাদের জন্য ভালো কাজ কি গো ঠিক না? আমার আল্লাহ বলতেছেন কি প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। যত বাবাজি এই বাড়িটা হলো বাবাজি মরণের জন্য, আজকে এই মাহফিলের আয়োজন, প্রত্যেকটা মানুষের নাম কি হবে? লাশ। তাই কো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ রবে না আর আপন কেহ, সাদা কাপন পরবে দেহ রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানে হবে এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি, মসজিদে এলানে হবে এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, ঠিক না বলেন? বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে
কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, ঠিক না বলেন? তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ। তাহলে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, তাইলে বাবা একদিন যদি তোমার শরীরের নাম লাশ হয়, বাবাজি মুসলমান আপনার আত্মীয় স্বজনেরা আপনার আপন হবে না, দুদিন কাঁদবে বাবাজি, দুদিন কাঁদার পরে আপনাকে কবর শুয়ে দেবে। বাবাজি বেটা যাবে না কবরে, পিটি যাবে না কবরে, বিবি যাবে না কবরে। বাবাজি যেদিন মারা যাবেন সেই দিন বেটা পিটে সবাই কাঁদবে বাবা, তিন টুকরা কাপড় পরিয়া আপনাকে অন্ধকার কবর বাবা শুয়ে দিবে। বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ বলে 10 দিন পার হয়ে গেল, বেটারা খোঁজ নিল না। 1 মাস চলে গেল, বেটারা কবর কাছে গেল না। বাবাজি মুসলমান 1 বছর পার হয়ে গেল, বাবা বেটারা কবরে গেল না। ও সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই মরণকে স্মরণ করো। আমার আল্লাহ বলতে চাই যে বান্দারা মরণকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই না। আমার নবী মুস্তাফার ইন্তিকালের ঘটনা শুনুন, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদার সালাম সবাই শোনার জন্য এসেছে, হয়তো বাবা এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে, কি ঠিক না? জি, আমার নবী মুস্তাফা একদিন হঠাৎ করে বাবাদের শরীরে জ্বর এসেছে। মন দিয়ে ঘটনা শুনেন। ও মাকালা, শুধু সিরিয়াল দেখলে হবে না মা, একটু জীবনী জলসা করে শুনে নিজের জীবনটাকে তৈয়ার করেন, ঠিক কিনা বলেন? নাইলে যত সিরিয়ালে যা দেখতেছে বাবা সংসারে সেটাই ঘটাছে, ঘটাছে না? জি, আজ আমি মায়েদেরকে বলতে চাই যে স্বামীর কোন পাশে ঘুমালে পরে আমার আল্লাহ খুশি হয়, এটা ইনশাআল্লাহ লাস্টে বেলা বলবো। জি, তারপরে অনেকে মা বোনেরা বাবাজি গোসলের ফরজ জানে না, আছে না? গোসলের ফরজ জানে না। অনেক বাচ্চা বাচ্চা আপনার যে সমস্ত যুবক ছেলেরা বিয়ে করছে বাবা, ওদেরকে যদি বলে যে তুই বিয়ে করবি তো তুই গোসলের ফরজ কটা বলতো, আর বলতে পারবে না। অথচ বিয়ে করে লালা বাজে, কি আছে না? বাবাজি মুসলমান মন দিয়ে ঘটনাটা শুনুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা, তিনি আপনার হঠাৎ করে তেরার শরীর মুবারক বাবা জ্বর চলে এসেছে। আসার পরে বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আব্বা জান, আব্বা জান, ও আব্বা আপনার শরীর মুবারক এত জ্বর কেন? আমার নবী মুস্তাফা বলছো গো বেটি ফাতেমা, আমার শরীরে হঠাৎ করে জ্বর চলে এসেছে। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার একটা টানা ভিজিয়ে ভিজিয়ে বাবা আমার নবী মুস্তাফার কপাল মোবারকে যেন লাগায়া দিতেছে। বেরাদ ইসলাম মাদান সামানিক নামাও, আমার নবী বলছো গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, আর দুনিয়াতে মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। ও গো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমি যদি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়, ও বিটি ফাতেমা, ইমাম হাসান ইমাম হোসেনকে তোমরা দেখভাল করবে, ইমাম হাসান ইমাম হোসেনকে তোমরা মোহাব্বত করবে। আর যদি মোহাব্বত করতে পারো, কারবালার ময়দানে ইমামে হোসেন শহীদ হওয়ার জন্য যাবে। জোর বলেন। এরকম ভাবে আপনার কথা বলতে বলতে বাবা আমার নবী মুস্তাফা বলতেছে
বলো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও মা ও মা তুমি কান্না করো না কান্না করো না তুমি যদি কান্না করো ও গো বেটি আমি সহ্য করতে পারবো না বেরাদার ইসলাম মাদার সাবানি কে নাম মা ফাতেমা বলছে আব্বা জান আপনি আমাদের পর্দার আড়াল হয়ে যাবেন ওগো আব্বা আমরা তো সহ্য করতে পারি না ওগো আব্বা জান যে আপনাকে আমি খাতুনে জান্নাত একটুখানি দেখতে না থেকে দেখতে পারতাম না ওগো আমার আব্বা জানো আপনাকে যদি দিনের মধ্যে একবার যদি দেখতে না পেতাম ওগো আমার আব্বা জানো আমি খাতুনে জান্নাত থাকতে পারতাম না আমার নবীজি দুই চোখের পানি ঝরা বলছে বেটি গো ও বেটি সময়কে একদিন অন্ধকার কবর যেতে হবে মা দুনিয়াতে কেউ বাঁচতে আসে না দুনিয়াতে কেউ বাঁচতে আসে না এরকম ভাবে আপনার কথাবার্তা চলতে চলতে বাবু আমার খাতুনে জান্নাতকে বলছো গো বেটি ফাতেমা আবার ইন্তিকালের পর তোমারও 6 মাস পরে ইন্তিকাল হবে খাতুনে জান্নাত তিনি বাবা হাসতে শুরু করলেন হাসতে যখন বাবা শুরু করেছেন কে যেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি যাই কে এসেছে একবার দেখে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গেট খুলেন না গেট লাগায়া বলছে কে এসেছেন গো আপনি বলতেছে আমি একজন আরবি এসেছি আপনার আব্বার সাথে পার্সোনাল ব্যাপারে মা ফাতেমা বলছে বলে আপনি যে হোক না কেন আজকে ঘুরে যান আমার আব্বা জানের সঙ্গে পার্সোনাল কথা চলতেছে বাবা যে আরবিটা আপনার ঘুরে গেল বেরাদ ইসলাম মাদার সাবানি নাম আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি টক 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 করে বাবা নবীদের কাছে আসলেন আসার পরে বলছে ওগো বেটি ফাতেমা আমার সিনাতে লেগে যাও যখন বাবা সিনাতে লেগে গেল আমার নবী মুস্তাফা কি জানো বললেন বাবা যে আবারও জানো কান্না করতে লাগলেন আবার জানো কান্না করার পর আবার কিছুক্ষণ পর খাতুনে জান্নাতকে সিনাতে লাগিয়ে দিলাম বাবা আবার খাতুনে জান্নাত হাসতে লাগলো এইরকম ভাবে নিয়ে বাবা একদিন পার হয়ে গেল আবার দ্বিতীয় দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম বলতেছ গো আব্বা জান ও গো আব্বা জানো তবে শুনুন না ও গো আব্বা জান ইমাম হাসান ইমাম হোসাইন আপনাকে যদি দেখতে না পাই আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইন জানো থাকতে পারবে না বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম হে সামানি কেরাও এরকম ভাবে আপনার কথা বলতে বলতে বাবা আবার সেই কে জানো দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছেন বেরাদার খাতুনে জান্নাত কে বলছে কে গো আপনি এসেছেন বলে আমি একজন আরবি এসেছি সেই কালকের মানুষটা আবারও খাতুনে জান্নাত বলছেন আমার আব্বাজানের সাথে পার্সোনাল কথা চলতেছে জোরে বলেন এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কেঁদে কেঁদে পাগল হয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক নবীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যায় বলে আল্লাহ গো আমাদের কাছ থেকে নবী আমার পর্দার আড়াল হয়ে যাবে সমস্ত সাহাবীরা নবীকে গোল করে ঘিরে নিয়েছে বাবা বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম এইরকম ভাবে কথা বলতে বলতে একদিন পার হয়ে গেল রে বাবা আপনার কিনা 3 দিন পার হয়ে গেল 3 দিন পার হয়ে যাওয়ার পরে আবার একজন আরবি এসেছেন আরবি আসার পরে দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে খাতুনে জান্নাত বলছে গো আব্বা জান আবার জানো কে এসেছে গো আব্বা খাতুনে জান্নাত কে বলতেছে কে গো বলে আমি সেই আরবি এসেছি 3 দিন ধরে ঘুরে যাচ্ছি আমার নবী বলছো গো বিটি ফাতেমা তাকে ঘোরায়া দিও না তাকে ভিতরে আসতে দাও জোরে বলেন আসতে দাও খাতুনে জান্নাত পর্দা গেলেন এদিকে বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল
জিবরিল আমিনকে ডেকে বলছো গো জিবরিল আমিন কোথায় আছে হাজির হও গো জিবরিল আমিন হাজির হও হযরতে জিবরিল আমিন কারেন্টের মতো বাবা নবীর কাছে হাজির হও লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ও জিবরিল আমিন তুমি আমার কাছে কতবার এসেছো জিবরিল আমিন বলছে বলে নবী গো আপনার কাছে 24,000 বার এসেছি আমার নবী বলছো গো জিবরিল আমার মাথার কাছে কোরআন তেলাওয়াত করো খতম তুলে দাও এদিকে মা ফাতেমা দু চোখের পানি ঝরে বলছে আব্বা গো ওগো আব্বা জানো তাইলে আপনি পর্দার আড়াল হবে গো আব্বা আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাজি সিনাতে লাগায়া নিল দুই কপালে বাবা দুটো চুমা দিল ও বেটি ফাতেমা তোর সন্তানকে দেখে ঘুমাও হযরত বেলাল নবীর জন্য কেঁদে কেঁদে পাগল বলে আল্লাহ আমি নবীকে ছাড়া বাঁচতে পারবো না হযরত বেলাল বলছে আল্লাহ গো আমি যখন মসজিদে নববীতে যখন আমি আযান দিতাম আমার নবীকে আমি সামনে দেখতে পেতাম আমার নবী আজকে দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাবে ওগো আল্লাহ নবী ডাইলে পরে আমার দ্বারাতে আযান দেওয়া হবে না আমার নবী বলতেছে বলে জিবরিল খতম তোলা হলো জি হুজুর হয়ে গেছে জোরে বলে কটা খতম তুলেছো জিবরিল আমিন বলতেছে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো 24,000 বার খতম তুলেছি কি গো সম্ভব হবে কি হবে না যে জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে নবীর প্রতি নাজিল করতেন জোরে বলে 24,000টা খতম তুলেছে বলে হ্যাঁ বেরাদুল ইসলাম মাদান সামানি কিরামও মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম অনেকে মানুষ বলে আজরাইল বলে কি বলে না কিন্তু শব্দটা আজরাইল হবে না বাবাজি ইসরাইল হবে বাবাজি মালাকুল মাউত বেরাদুল ইসলাম মাদান সামানি কিরামও ইসলামানি কেরাও বাবাজি টুটু টুটু করে আমার নবীর কাছে পৌঁছে গেল আমার নবীকে সালাম দিচ্ছে মালাকুল মাউত লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ইন্তিকালের টাইম হয়ে গেছে নবী গো আপনার ইন্তিকালটা কেমন করে করব আপনার জানটা কেমন করে কবজ করব বলুন না বেরাদুল ইসলাম মাদান সামানি কিরামও ইসলামানি কেরাও বলো গো দয়াল নবীজি আপনি যেমন করে বলবেন আপনার সেরকম ভাবে জানটা কবজ করা হবে ও সোনা মানিকেরাও দেখবেন বাবা আসমানে চাঁদ দেখা যায় কি যায় না দেখবেন চাঁদ দেখা যায় কিছু কিছু সময় দেখেন আবহাওয়াতে চাঁদটাকে আড়াল করে দেখেন না দাবা অন্ধকার বাবা মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার নবীর ইন্তিকাল এমন ভাবে হয়েছিল বাবা বুঝা যায় না যেমন একজন বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় আমার নবীর সেই রকম ইন্তিকাল হয়েছে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরামও আমার নবী মুস্তাফা বলতেছেন ও জিবরিল আমিন ও ইসরাইল আলাইহিস সালাম তবে শুনো গো আমাদের ঈমানদার মরণটা কেমন হবে আর বেঈমানদার মরণটা কেমন হবে মালাকুল মাউত বলছে নবী গো যারা ঈমানদার হবে তাদের মরণ হবে খুব আসানে আর যারা বেঈমানদার হবে আল্লাহর ফেরেশতা হযরত মালাকুল মাউত বলতেছে ও গো দয়াল নবীজি যাদের বেঈমানদার হবে আমি যখন যাদের বুকে হাত গানা চাপাবো মনে হবে সারা পৃথিবীটা তার বুকের উপরে যেন চড়ে গেছে ও বাবারা ভাইরা ঈমানদার হয়ে মরো রে ভাই বেঈমানদার হয়ে মরো না আজ আমরা
মুসলমান নামাজও পড়ি সুদ খাই, নামাজও পড়ি হারাম খাই, নামাজও পড়ি মিথ্যা বলি, নামাজও পড়ি কত রকম ঝামেলা করি, নামাজও পড়ি চুগলামি করি, নামাজও পড়ি আপনার মুনাফিকি করি, নামাজও পড়ি কত রকমের বাবা খারাপ খারাপ কাজ করে বেড়াই। পরে সোনা মানিকেরা আর কতদিন খারাপ কাজ করে বা তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, কবরকে স্মরণ করো। বাবাজি মুসলমান মরার পরে জান্নাতে জান্নাতে। এ বাবাজি মুসলমান ভাইরা, বাবা সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা যখন বাবা ইন্তিকাল যখন হলো, এদিকে সাহাবীরা কেঁদে কেঁদে পাগল, এদিকে বেলাল কেঁদে কেঁদে পাগল, খাতুনে জান্নাত কেঁদে কেঁদে পাগল। ইমাম হাসান ইমাম হোসেন বলছেন নানা গো আর আপনার সঙ্গে আমাদের ঘোরা হবে না, নানা গো আপনার সাথে কত জায়গায় যেতাম গো নানা, আর তো ঘোরা হবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা, এদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চোখের পানি ঝরা ঝরা কাঁদতেছে। আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনাকে আমরা যখন দেখতাম আমাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা, মালাকুল মাউত আমার নবীর আত্মা মুবারকটা নিয়ে যাচ্ছেন। জোরে বলেন আত্মা মুবারক নিয়ে যাচ্ছেন লামাকাতে, মানে শেষ আসমানে। শেষ আসমান, লামাকা মানে তারপর আর কেউ নাই। লামাকাতে নিয়ে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ গো আমার নবীর আত্মা মুবারকটা কোথায় রাখবো? বেরাদার ইসলাম আমার আল্লাহ বলছে গো মালাকুল মাউত এই আত্মা খানাতে লামাকাতে রেখে দাও। লামাকাতে নিয়ে গিয়ে হলো, লামাকাতে বলতেছে এখানে নবীর আত্মা মুবারকটা রাখা হবে না। বলে কেন? বলে নবীর আত্মা মুবারকের অসম্মান হয়ে যাবে, তারই জন্য আমরা এখানে রাখতে দেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আত্মা মুবারকটা বাবাজি নিয়ে আসলো, আল্লাহকে বলছে আল্লাহ লামাকাতে দিয়ে রাখা হলো না, এখন কোথায় রাখবো? আমার আল্লাহ বলছো গো মালাকুল মাউত জান্নাতে নিয়ে যাও। জান্নাতে নিয়ে যা হলো, জান্নাত বলতে জীবন গো মালাকুল মাউত আমার নবীর আত্মা মুবারকটা এই জান্নাতেও রাখা হবে না। বলে কেন? যদি নবীর আত্মা মুবারকটা যদি জান্নাতে রাখা হয় আমাদের অসম্মান হয়ে যাবে, অসম্মান হবে, বলে তার জন্য আমার নবী মুস্তাফার আত্মা মুবারকটা জায়গাতে রাখা হবে না। মালাকুল মাউত বলতে আল্লাহ গো জান্নাতে নিয়ে গেলাম, তবুও তো নবীর আত্মা মুবারক রাখা হলো না। আমার আল্লাহ বলতো গো মালাকুল মাউত সোনার পাহাড়ের উপরে রাখো, সোনার পাহাড়ের উপরে নিয়ে যা হলো। সোনা কথা বলতে গো মালাকুল মাউত আমার উপরে রাখবেন না। বলে কেন? আমি হলাম সোনা, কতজন মহিলাদের গলাতে ব্যবহার হব, কতজন মহিলাদের আপনার কিনা হাতে ব্যবহার হব, কতজন মহিলাদের কানে ব্যবহার হব, কতজন মহিলাদের লাকে ব্যবহার হব, কতজন মহিলাদের মাজাতে ব্যবহার হব। আমার উপরে নবীর আত্মা মুবারক খানা রাখবেন না, অসম্মান হয়ে যাবে। জোর বলেন। মালাকুল মাউত বলছে আল্লাহ গো সোনার পাহাড়ের উপর রাখতে গেলাম, সেখানে তো রাখা হলো না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মালাকুল মাউত যেখান থেকে আত্মা মুবারকটা নিয়ে এসেছো সেই জায়গাতে দিয়ে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাদরা, পীর का दामन, वली का दामन, आई लव मोहम्मद बोले आई लव जोर बोले। আমার নবীজির আত্মা মুবারক নবীজির কাছে রাখলেন, তারই জন্য বলা হয় নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলেন। শুধু আমাদের নবী আমাদের কাছ থেকে পর্দার আড়াল হয়েছে, আমার নবী ইন্তিকাল করে নাই, এখনো নবী আমার সোনার মদিনাতে জিন্দা আছে। এটাই সাহাবাদের আকীদা, এটাই তাবেঈনদের আকীদা, এটা সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, আর এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোর হবে না? যারা বলে নবী মুর্দা তারা হচ্ছে আবু জাহেলের দালাল, যারা বলে নবী
পড়তে জানে না তারা হচ্ছে বাবাজি এজিদি মুসলমান, ঠিক কিনা বলেন? আরে বোকা, আমার নবীর শিক্ষক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। তাহলে বোঝা গেল আমার নবীর শিক্ষক কে? আল্লাহ বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। তাহলে এখানে কোন মোল্লা যদি বলে নবী জানে না কিছু, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কেউ যদি বলে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, তাকে মানা চলবে, তার পেছনে নামাজ পড়া চলবে? জি না, এটা সুন্নিদের আকীদা। যারা বলে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, যারা বলে দুরূদ পড়া যাবে না, জেনে নিতে হবে তারা আবু জাহেলের দল, তারা হচ্ছে এজিদি মুসলমান। কি গো, ঠিক না? আমার কথাকে বুঝতে পারছেন? তাহলে আমার নবী কি নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। এদিকে বেরাদার ইহুদিদের বলতে লাগলো এ নবী মারা গেছে, ওদের খুব আনন্দ, ইহুদিদের খুব আনন্দ, বলছে নবী মারা গেছে। উমর ফারুকের কানে ঢুকে গেল কথাটা। আরে আমার নবী কোন কথা বলছে? উলঙ্গ তলোয়ার নিয়ে বাড়িয়ে গেছে। এই আমার নবীকে কে মারা বলি রে? তারা কিন্তু চুপচাপ। ইহুদিরা জানে যে উমরের খুব রাগ। আরে ভাই, উমর ফারুক কে ছিলেন? তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচার করনে वाला ছিলেন। যে উমর ফারুক হাদিস কোরআন খুলে খুলে বিচার করত, তার নাম হচ্ছে উমর ফারুক। উমর ফারুক কার নাম? যিনি একবার যে রাস্তা দিয়ে হেঁটে যায় ইবলিস শয়তান 40 দিন যেতে পারে না, তার নাম হচ্ছে উমর। তাহলে বলুন এই উমর ফারুক কে? উমর ফারুকের রাগ ছিল বাবা কঠিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উলঙ্গ তলবার নিয়ে, তোরা আমার নবীকে মরা বলেছিস, একবার আমার সামনে বল, তোদের দেহটাকে কেটে জমিনে টুকরা টুকরা ফেলবো। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আচ্ছা বলুন আমার নবী কি জানাজার নামাজ হয়েছে? যে আর কিছু কিছু ব্যক্তিরা বলছে নবীর জানাজা হয়েছে। কি হয়েছে? আরে নবী তো আমার মরেই নাই, তো জানাজা হবে কি করে? মুর্দা ব্যক্তির জানাজা হয়, জিন্দা মানুষের কি জানাজা হয়? তা আমার নবী মরে নাই, তার জন্য জানাজাও হয় নাই। কি ঠিক কিনা বলেন? আবা মুসলমান, আচ্ছা ইনি আজকের এই বাড়ি যে যিনি মারা গেছে, তিনা জানাজা হয়ে যায়নি? হয়ে যায়। আমাদের হয়ে যায়, হয় না? কি গো, আমাদের পেশাব পাক না না পাক? আমাদের ঘাম বন্ধ করে না আতর সেন করে? আমাদের মুখ বন্ধ করে কি করে না? যারা বলছে নবী আমাদের মতো মানুষ, কি গো একটু বুঝুন ভালো করে, একটু ব্রেন খাটিয়ে শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। যারা বলতেছে নবী আমাদের মতো, ওকে বলবেন যে বলে ভাই নবী তো পেশাব মুবারক বাবাজি পাক ছিল, তোমার কেন না পাক? কি গো, তোমরা যে বলছো নবী আমাদের মতো, আমার নবীজির শরীর মুবারকের ঘাম পাসিনা বাবাদি মুশকে আম্বারের থেকেও খুশবুদার ছিল। আর আর বলছো নবী আমাদের মতো, তোর দাঁত হলো তেঁতুলের বিচির মতো, হাতি বলছি নবী আমাদের মতো। আমার নবী মুস্তাফা অন্ধকার জায়গাতে যদি বেরাদার একটু যদি মুচকি হাসতেন, দাঁত মুবারক উদাম হয়ে যেত বাবা, ওই অন্ধকার জায়গাটা আলোময় হয়ে যেত। একটা হাদিস আপনাদেরকে বলি। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা কাপড় ছিঁড়ে গেছে, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকারে কাপড় সেলাই করতেছে। কাপড় সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেছে, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার, তো এরকম হাত দিয়ে খুঁজছে, এরকম হাত দিয়ে দিয়ে বাবা খুঁজছে কিন্তু পাচ্ছে না। আমার নবী মুস্তাফা এসে বলছে, ওগো বিবি আয়েশা কি খুঁজছো বলো না? বলে নবী গো একটা কাপড় ছেড়ে গেছিল, আমি সেটা অন্ধকারে বসে বসে সেলাই করতেছিলাম, কোথায় যেন সুইটা পড়ে গেল, ধুয়ে ধুয়ে পায় নাও। আমার নবীজি একবার মুচকি হাসলেন, অন্ধকার ঘরটা আলোময় হয়ে গেল। আমার নবীজির দাঁত মুবারকের আলোতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা সুইখানা খুঁজে পেল। আর
আরে বোকারা বলছে যে নবী আমাদের মতো মানুষ, এই আমাদের বালারে এত বদমাশ গো, কি ঠিক কিনা বলেন? আসুন আমরা নবীকে চিনি, নবীকে মুহাব্বত করি, করবেন তো নাকি? সবাইকে অন্ধকার কবর যেতে হবে। দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছ তোরি যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছ তোরি যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? যারা মানুষ মারা যায়, বাবা যে আমি ধরুন মারা গেলাম, আমি আপনাদের সবাইকে দেখতে পেতেছি, বলে ভাই আমি তো মারা যাইনি, কিন্তু আমার কথা আমি শুনবো, কিন্তু গ্রামের মানুষেরা আমার কথা শুনতে পাবে না। আমি সবাইকে দেখবো কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না। আমি বলবো গো আব্দুর রহমান ভাই আমি তো মারা জানি, দেখো দাদা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে পাবে না, কথা শুনতে পাবে না। তাই বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবে তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যারা মানুষ মারা যায় বাবা, প্রথমকার কবরে যখন যায়, যাওয়ার পরে বাবা ওই বাড়িতে একদিন নয় দুদিন নয় 40 দিন যাতায়াত করে, সবাইকে দেখে, আমার বেটা শুয়ে আছে, বৌমা শুয়ে আছে, পিটি শুয়ে আছে, সবাইকে দেখে কে কেমন কি করতেছে বাবা। যে মারা যায় 40 দিন পর্যন্ত তাদের বাড়িতে আছে। যখন আপনার ফাতিয়া মিলাদ হয়ে যায় বাবা, তার আত্মাকে মানুষ যখন শান্তি পেয়ে যায়, 40 দিনের পর আর বাবা বাড়িতে ঢোকে না। ও সুনামানিকেরা, একবার কবরকে ভয় করে দেখো রে ভাই, অন্ধকার কবরে কিভাবে থাকবে রে ভাই? অন্ধকার কবরে একা একা পার করতে হবে বাবা। ইমানদার হলে কবরে শান্তি পাওয়া যাবে, আর বেঈমানদার হলে পরে রাত ইসলাম মাদ্রাসামানিকরা সবাইকে বাবা দুই আপনার বিচ্ছুর কামড় খেতে হবে, সাপের কামড় খেতে হবে, কত পোকামাকড় আপনার শরীরে লেগে যাবে, আল্লাহ আল্লাহ করে চিল্লাবেন, কোনো ছাড় হবে না। সোনা মানিকেরা কবরকে ভয় করো রে ভাই, যারা কবরে গেছে তারাই বুঝে কবর কত ভয়ানক জায়গা। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। আবার নবী মুস্তাফা দুনিয়া থেকে ইন্তিকাল করলেন। নবী আমার ইন্তিকাল যখন করেছিলেন বাবা, 3 দিন ধরে সাহাবীরা খাওয়া দাওয়া সব বন্ধ করেছে। আল্লাহ গো, যে নবীকে একবার যদি দেখতে না পায়,
আমরা সাহাবীরা থাকতে পারি না। এই নবীকে এত মহব্বত করেছি রে বাবাজি, আমরা মুসলমান একবারও নবীকে মহব্বত করতে পারলাম না। যদি আমরা মুসলমান মহব্বত করতাম বাবা মদ পান করতাম না। আমরা যদি মুসলমান নবীকে মহব্বত করতাম বাবা নামাজ কাজা করতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতাম বাবা কখনো মিথ্যা কথা বলতাম না, সুদ খেতাম না। আমরা যদি নবীকে বাবাজি ভালোবাসতাম রে বাবা কখনো বাড়িতে অশান্তি হতো না। এদিকে ওমরে ফারুক বলছে আল্লাহ গো আমার নবী নাইলে পরে তো ভালো লাগে না। আবু বকর সিদ্দিককে দেখে দে পাগল, হযরতে বেলালকে দেখে দে পাগল। খাতুনে জান্নাত চোখের পানি জোরে বলছে আল্লাহ গো আমার আব্বা ওই জায়গাতে বসে থাকতেন, আমি খাতুনে জান্নাত আমার আব্বাকে দেখতে। এই বাবাজি মুসলমান ভাইরা সুনামানিকেরাও সাহাবীরা কেঁদে কেঁদে নবীর জন্য বাবা পাগল হয়ে যায় রে বাবা। আজকে দেখেন এই বাড়ির যিনি মারা গেছে বাবা তিনার আব্বা, এখন আব্বা আব্বা করলে পরে আব্বাকে আর পাওয়া যাবে না। আর যে আব্বা আব্বা করে আপনার সন্তান যদি আব্বা আব্বা করে আব্বাকে আর পাবে না, মামা করলে পরে মাকে পাবে না। ও যুবক বাবা থাকতে বাবার সম্মান করো, মা থাকতে মায়ের সম্মান করো। যারা মার সম্মান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তারা জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে মা ফাতেমা কিন্তু বাবার দিন গুনছে। যেহেতু আমার ভাইজান বলেছে যে মা ফাতেমার ইন্তেকালের ঘটনা শুনো তার জন্য বলছি, আপনারা শুনতে কি রাজি আছেন? আমার অনেক মা বোনেরা আছে গো মা জানারিরা, খাতুনে জান্নাতের মতো নারী হও। ও মা খালা খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারো মরার পরে তোমরা জান্নাতি। আমার নবীজি বলতেছেন তিন ধরনের নারীরা কখনো জান্নাতে যাবে না। তিন ধরনের নারীরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না। এক নম্বর নারীরা হলো বাবা যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামীর কথা মতন চলে না, ওই নারীগুলো মরার পরে জাহান্নামে যাবে। কেননা প্রত্যেকটা স্ত্রীদের বাবা জান্নাত হলো স্বামীর পায়ের তলায়, জোরে বলেন। আর এক ধরনের নারী জান্নাতে যাবে না, কারা জানে? অনেকে মহিলা বলে সংসারে বলতে থাকে, 90% মহিলারা বলে, বলে না একটা কথা যদি বলে যতই নামাজ রোজা হজ যাকাত করি না কেন মরার পরে জাহান্নামে যেতে হবে, যেতে হবে। কথাটা শুনতে রাজি আছেন? প্রত্যেকটা মহিলারা কিন্তু তাদের স্বামীদেরকে বলে জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখনকার মায়েরা স্বামীর সামনে সাজতে ভালো লাগে না, এখনকার মায়েরা বাবাজি স্বামীর সঙ্গে মোহব্বত করতে ভালো লাগে না। আরে স্বামীর সঙ্গে তো 5 বছর ঘর সংসার করলো, এখন তো আর মজা বুঝে গেছে, আর একটা নতুন ধরতেছে বাবাজি মজা লাওয়ার জন্য। এই ধরনের নারীরা আছে না নাই? অনেক মহিলারা একটা স্বামীকে কথা বলতে থাকে, কি কথা বলে? তোমাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। অনেক মহিলা বলে তুমি আমাকে জীবনে সুখ দিতে পারোনি, তুমি আমাকে এটা ওটা কিনে দিতে পারোনি, তোমাকে বিয়ে করেছি এটা ভাগ্য। আমার মতো মেয়ে হয়েছে বলে তোমাকে বিয়ে করেছি, অন্য মেয়ে হলে পরে তোমাকে জীবনও কেউ বিয়ে করতো না। ও গো মা কালা, যেই স্ত্রীরা স্বামীকে কথা বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা যে নারাজ হয়ে যায় স্ত্রীর প্রতি। খবরদার মা এই কথা কখনো স্বামীকে বলবেন না।
দেখবেন ঝগড়া করতে করতে, এই তোমার সংসার আমার আশা ভুল হয়ে গেছে, এই তুমি আমাকে শান্তিতে রাখোনি, তুমি আমাকে জ্বলন্ত পুড়েতে রেখেছো, তুমি আমাকে এই রকম বেযত্ন করে রেখেছো, তুমি আমাকে এটা দাও না সেটা দাও না, তোমাকে বিয়ে করাই আমার বেকার হয়ে গেছে। এই ধরনের যারা নারী স্বামীর সঙ্গে ঝগড়া করে, মরার পরে তারা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। বোঝা গেছে? তবে স্বামীদেরকে বলি, বাপ স্ত্রীদেরকে মহব্বত করো। শুধু স্বামী স্ত্রীদেরকে দোষ দিলে হবে না। কিছু কিছু স্বামী আছে বাবা যে স্ত্রীর খোঁজ করে না, করা আছে করে। স্ত্রীর যদি আপনার কোনো জিনিসের দরকার হয় তো স্বামী বলে, তুই তো এখন বুড়ি হয়ে গেছে, তুই আর শুনে পাউডার লেগে করবে, খবরদারি কথা নয়। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন, ইনশাআল্লাহ ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ। জি, স্বামী যদি মাসে 10,000 টাকা ইনকাম করে আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর যদি মহব্বত থাকে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, আল্লাহ বরকত বাড়াবে। যেরকম সুবহানাল্লাহ। এখন স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ কি জানেন? একজন মহিলা বাবাজি মোবাইল চার্জে দিয়ে বসেছে, বুঝলেন? এখন রাত্রি বেলাতে মোবাইলটা কিড়িং করে উঠেছে, স্বামী পাশে শুয়ে আছে, ওই আব্দুর রহমানের মা ওঠো। বলে কি হলো এত রাতে তুমি উঠেছো, আমার ঘুম ভাঙাছো? মানে তোমার মোবাইলে কি মেসেজ পাঠাতে দেখো তো। কই গো মেসেজ কি তো আসেনি? আমি দেখলাম আমি বিউটিফুল লেখা আছে। মোবাইলটার আলো জ্বালা দেখে আপনি পড়তে জানেন ওখানে কি লেখা আছে? দেখেন আমি তো দেখলাম যে বিউটিফুল। তো স্ত্রী বলছে ওখানে বিউটিফুল না, ওখানে ব্যাটারি ফুল আছে। মানে চাচা বসালছে ব্যাটারি ফুল কিড়িং করে উঠেছে। এখন সন্দেহর চোখে দেখেছে বিউটিফুল লেখা লাই, ওখানে ব্যাটারি ফুল লেখা আছে। তো বাবা যে সন্দেহর চোখে যেটাই দেখবেন সেটাই সন্দেহ। এখন মনে মনে হয় যে স্বামী গেছে কলকাতায়, এখন স্ত্রী মনে মনে ভাবছে হারে অন্য জনের সঙ্গে কথা মাথা বলছে না, এরকম আছে না? জি, আজান শুনবেন তাহলে 100 টাকা দেন আমাকে, ইনশাআল্লাহ শোনাবো। আলহামদুলিল্লাহ, আমার আজান শুনে যদি তার দিল খুশি হয় তাহলে বাবা যে মুসলমান কেন বলবো না, নাকি বলছেন? জি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের এলাকাতে প্রথম এসেছি, আরো বহুত ঘটনা শুনবেন। তবে আমি মা বোনদেরকে বলে, মা বোনেরা 5টা পোশাক আপনারা কেউ পরবেন না। 5টা পোশাক যে মহিলা পরবে মরার পরে তারা জাহান্নামে যাবে। বোঝা গেছে? 5টা পোশাক। 5টা পোশাকের ভিতরে কোন মহিলা যদি একটা পোশাক পরে বেড়ায় তো মরার পরে তাকে জাহান্নামে 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 কোনো কথা নাই। তবে এখন বলবো লাস্টে বেলা বলবো, একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ। আমার সাথে সাথে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে জোরে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো,
চরম দলি মাগব গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী তো বলে গেছিলেন খাতুনে জান্নাতকে বলে বিটি ফাতেমা আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে। নবীর কথা সত্য না মিথ্যে? নবী আমার যেটা বলে সেটাই বাবা হাদিস। জোরে বলে খাতুনে জান্নাত একদিন দুদিন তিন দিন করে গন্তে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনার 6 মাস বলতে মাত্র 3 দিন বাকি। কদিন? 3 দিন বাকি। পবিত্র রমজান মাস বাবাদি চলে আসলো। পবিত্র রমজান মাস আসার পরে এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرامও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন গো? খাতুনে জান্নাত বলো নাও। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرامও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার প্রাণের স্বামী বলো আপনাকে আমি একটা কথা বলবো। বলে কি কথা? বলে শুনুন গো আমার বেটাদের যতগুলি জামা কাপড় আছে আপনার যত জামা কাপড় আছে সব জামা কাপড় গুলো নিয়ে এসে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে, বলো গো খাতুনে জান্নাতে কথা বলতো যে কেন? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرامও তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত এইরকম কথা তো কোনদিন বলো না, আজ কেন সব খেচে দিবা? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত তবে শোনো গো জলদি করে বলো না কি হয়েছে? এদিকে মা ফাতেমা বলছে, বলো গো স্বামী আমার আব্বা জান আমাকে বলে গেছে আমার আব্বার ইন্তিকালের পর 6 মাস পরে আমারও ইন্তিকাল হবে। 6 মাস বলতে আর মাত্র 3 দিন আছে। আমি আর থাকবো না আপনাদের জামা কাপড় গুলো দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। বলে বিবি গো খাতুনে জান্নাত তোমার মতো কোন নারী হবে না। জোর বলে ও বিবি খাতুনে জান্নাত তোমার মতো দুনিয়াতে এমন কোন নারী নাই গো। মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো আমি তো সমস্ত নারীদের সরদার, আমি তো সমস্ত নারীদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। হযরত আলী বলছে, বলো গো বিবি খাতুনে জান্নাত কোন ধরনের নারীগুলোকে তুমি জান্নাতে নিয়ে যাও? এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো যেই নারীরা পর্দায় থাকে, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারীরা স্বামীর কথা মতো চলে, যেই নারীরা আব্বাদে মুসলমান ভাইরাও সোনা মানিকারা পরপুরুষের সামনে সেজে গুজে বেড়ায় না, যেই নারীরা পরপুরুষের সামনে চুল খুলে বেরিয়ে বেড়ায় না, আমার নবীজি বলেছেন যেই মহিলারা মাথার চুল যদি খুলে রাস্তা রাস্তা বেড়ায় নিঘাত ওই নারীরা মরার পরে জাহান্নামে যাবে। যে নারীদের মাথার চুল খুলে বেরিয়ে বেড়ায় আমার নবী বলতেছেন ওই নারীদের চুলগুলোকে টেঙে দেওয়া হবে আর পায়ের তলাতে থাকবে আগুন। আমাদের দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন। সামান্য আমরা বাবা যে চুলাতে রান্না করতে গিয়ে মা বোনের আগুনের তাপমাত্রা সহ্য করতে পারে না গরমে, হ্যাঁ তাহলে বাবা যে এই জাহান্নামের আগুনের এমন একটা তেজ, যদি আপনি 100 ফুট দূরে দাঁড়ান তবু বাবা জাহান্নামের আগুনের এমন তেজ, যেরকম মোমবাতি ধরালে যেমন আগুনের মতো গলে ওই রকম আপনার শরীর গলবে। কত ফুট থেকে বললাম?
100 ফুট দূরে, 100 ফুট দূরে যদি আপনি দাঁড়ান তবু আপনার শরীরটা গলতে গলতে মোমবাতি যেমন গলে যায় মানুষ ওই রকম গলবে। তাহলে সেই জাহান্নামের আগুনে পায়ের তলা, নারীদের পায়ের তলায় থাকবে আগুন। আর যেই মহিলারা মাথা চুল খুলে খুলে বেড়ে বেড়ায় ওই মহিলাদের চুলগুলোকে টেঙে দেওয়ার পরে পায়ের তলাতে দাও 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 করে আগুন জ্বলবে। মা, আব্বা, খোদা বাঁচিয়ে নাও, ভুল করেছি, পাপ করেছি। আল্লাহ বলে, বান্দি তোদেরকে অনেক ওলামায়ে কেরাম গান বলেছে খালি মাথা ঘুরে বেড়াস না। এখন কোন মহিলা গেল খালি মাথা ঘুরে বেড়ায়? যাদের চুল পাকা নাই, আচ্ছা না? আর যাদের চুল পাকা তারা কিন্তু মাথায় কাপড় দেবে, আচ্ছা না? কিন্তু সব মহিলারা, কিছু কিছু মহিলা কথা বলে এখন বিহাই পেয়েছে নতুন যুবক, আপনার জোয়ান আপনার বিহাই, এখন বিহাইয়ের সামনে যদি মাথা চুল পাকা থাকে তাহলে তো একটু লজ্জার বিষয়, কি গো ঠিক না? তাহলে বাবা যে লুক লুক করে বাজে ঘরের ভিতরে কলপ করে লিছে, তো বিহা হয়ে যাচ্ছে। আরে বিহান তো বয়স তো কম হয়নি রে, চুলও একটা পাকেনি, কিন্তু এদিকে সব চুল পেকে গেছে, এদিকে সব কলপ মারে 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 বাবা যে একবার জোয়ান করে রেখেছে চুলগুলোকে। তাহলে বলুন ওই নারী মরার পরে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জি জি, আমার মায়েদেরকে বলতে চাও গো মা জননীরা, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। আমার খাতুনে জান্নাত বলেছে যেই মহিলারা পর্দার সহিত চলবে ওই মহিলাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাত যাবে। জোরে বলে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে বলো গো বিবি খাতুনে জান্নাত, তবে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা গো, তবে শুনো ইমাম হাসান ইমাম হোসেন তোকে দেখে পাগল হয়ে যাবে। হযরত আলী বলছে বলো গো খাতুনে জান্নাত, ইমাম হাসান ইমাম হোসেন কে কি জবাব দেব? মা ফাতেমা বলতেছে বলো স্বামী গো, স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আমি যতক্ষণ দুনিয়া থেকে বিদায় না নেব আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেনকে কিছু বলবেন না, যদি কিছু বলেন বেটারা সহ্য করতে পারবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাব ইমাম হাসান ইমাম হোসেনের এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর সমস্ত জামা কাপড়গুলো আপনার কেচে দেওয়া হলো। কেচে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাব এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি রুটি বানাতে বসেছে। বাবা দি রুটি থাক আপনার বানিয়ে দিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা আপনি তো এরকম কোনদিন এত রুটি গড়ান না, আজ কেন গড়ালেন? খাতুনে জান্নাত দুই চোখের পানি জড়া বলছে আল্লাহ গো আমার বেটাদেরকে কি জবাব দেব গো আল্লাহ? ও গো রব্বুল আলামিন আমার বেটাদেরকে যদি বলে বেটা গো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তার জন্য শেষ খাবারটা বানিয়ে দিতে চাও, এ কথা তো বলতে পারে না বাবা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে হযরত আলীকে বলে আব্বা গো আমার আম্মা জান কোনদিন তো এতগুলো রুটি গড়ায় না, আজ কেন রুটি গড়িয়েছে? ও গো আব্বা জান এতগুলি জামা কোনদিন খাচ্ছে না, ও গো আব্বা জান এতগুলি জামা কেন খেয়েছে? মা ফাতেমা বাবা কথা বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবা কথা বলে না। রুটি যখন গড়া হলো বেটা দুটোকে বাবা রুটি খাইয়ে দিও, বাবা যে বিছানায় ঘুম পাড়িয়ে দিল। স্বামী গো আমি জিন্দা অবস্থায় দুই বেটার মুখ কানা দেখলাম গো, আমি কপালে দুই বেটার কপালে দুটো চুমা দিয়ে দিলাম, আমার কপালে আর চুমা দিতে পাবো না। ও স্বামী গো আমার দুই বেটাকে দেখভাল করে রাখবেন গো, কোনদিন কষ্ট দেবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে বিবি খাতুনে জান্নাতে কথা বলো না, তোমাকে এতটাই মোহব্বত করে গো, তোমাকে এতটাই ভালোবাসে গো। ও গো বিবি বিবি
তোমাকে একবেলা আমি যদি দেখতে না পাই আমার কলিজাটা ফেটে যায়। বেরাদুল ইসলাম মাদার সামানিক রামও এ সোনা মানিকেরও বাবাজি 6 মাস যখন পূর্ণ হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেই ছোট বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আবার সকাল বেলাতে একটু আদর সোহাগ করলো রে বাবা। আদর সোহাগ করে খাইয়ে দিতেছে, মাথার চুলগুলোকে আপনার আজড়াই দিতেছে। এইরকম ভাবে সারাদিন মান আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে আদর সোহাগ করে করে বাবা যখন সন্ধ্যা লেগে গেল, এখন মা ফাতেমা হযরত আলীকে বলতেছে স্বামী গো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব গো স্বামী, ও গো স্বামী আমার রাতারাতি আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দেবেন রাতারাতিতে। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরও এ সোনা মানিকেরও যখন বাবা আপনার সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা লেগে যাওয়ার পর খাতুনে জান্নাত বলছে স্বামী গো বিদায়। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবা শুয়ে আছে, বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা শুয়ে আছে। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দুই সন্তানের দিকে তাকায়, আল্লাহ গো আমার বেটাদেরকে ছেড়ে যেতে ভালো লাগে না, আমার বেটাদেরকে ছেড়ে যেতে ভালো লাগে না, ভালো লাগে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবারিক রামও ও মা কালা শুনে যান মারাতে বেলা মা জানি লাগো। এদিকে মা ফাতেমা বলতে স্বামী গো বিদায় দেন। এদিকে যখন মা ফাতেমা বলতে স্বামী গো আপনার সঙ্গে অনেক দিন ঘর সংসার করলাম, যদি কোন রকমের আমার ভুল হয়ে যায় ওগো স্বামী আমাকে ক্ষমা করে দিও। হযরত আলীকে দেখে দে বাবা দুই হাঁটু কানা জমিনে ফেলিয়ে দিল। ফেলিয়ে দেওয়ার পরে বলছো গো বিবি খাতুনে জান্নাত, ওগো বিবি খাতুনে জান্নাত এই কথা বলবে না, বলবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবারিক রামও এ সোনা মানিকেরও খাতুনে জান্নাত বাবা কি করলো বাবা যাই নামাজটা নিয়ে ঘরের ভিতরে আপনার গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন বাবা। এদিকে মালাকুল মউত হাজির হয়ে গেল, হাজির হয়ে গেল, দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। মা ফাতেমা বলতেছে বলো কে গো, বলে আমি এসেছি মালাকুল মউত। পর্দার আড়ালে কিন্তু বাবা কথা বলতেছে। মালাকুল মউতের সামনে মা ফাতেমা চেহারা বাবা খুলে রাখে না রে বাবা, খুলে রাখে না। মা ফাতেমা ঘরের ভিতর থেকে বলছে কে গো, বলে আমি মালাকুল মউত এসেছি গো তোমার জানটা কবজ করার জন্য। খাতুনে জান্নাত বলতেছে ও গো মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আপনি ঘুরে যান। জোর বলেন আপনি ঘুরে যান। বলে কেন, কিসের জন্য ঘুরে যাব? আল্লাহর তো হুকুম হয়েছে। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার ইসরাইল সাল্লাম, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যেদিন থেকে সাবালিকা হয়েছি সেদিন দেখ আমার চেহারা কোন পুরুষে দেখে নাই, আর আমিও কোন পুরুষের চেহারা দেখি নাই। আর মরার সময়তে আমি কাউকে দেখতে চাই না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো কুদরতি দ্বারা জান জানো আমার আল্লাহ কবজ করে। জোর বলেন কোন কিতাবের মধ্যে বলতেছে মালাকুল মউত মা ফাতেমার জান কবজ করেছিল, আবার কোন কিতাব বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাতে মা ফাতেমার জানটা কবজ করেছিল। বেরাদুল ইসলাম যখন আপনার খাতুনে জান্নাতের বেরাদার সোনা মানিকেরও মালাকুল মউত চলে গেলেন, চলে চলে এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিক নামও এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বা বিছানা থেকে উঠে যাচ্ছে, আর মা মা করে চিৎকার করে কান্না করে। হযরত আলী রাদিয়াল্লাহু
তাআলা বলছে বেটারা তোমরা মা মা করে কান্না করছো কেন গো? কিন্তু খাতুন জান্নাত ঘর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আল্লাহ গো আপনি আমার জানটা কবুল করুন। জোরে বলেন। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন দুই চোখের পানে জড়া কান্না করছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার মা জননী কোথায়? মা কোথায় আছো গো মা? সারা দাও। খাতুন জান্নাতের বাবা যেদিকে জান কবজ হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে আল্লাহ গো আমার মা কেন সারা দেয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো বেটা তোমরা শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলি গো বেটারাও, ওই ঘরের ভিতরে যাও, তোমার মা আরামের ঘুম পাড়তে যাও। বাবা দে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে মা মা করে ডাকতেছে, বাবা মা জননী আর সারা দেয় না। বাবারা দুই সন্তান মার কাছে বসে বলে, মা গো তোমার কি হয়েছে বলো না। হযরত আলী বলছে, বেটা গো তোমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার আম্মা জান দুনিয়াতে বেঁচে নাই। ইমাম হাসান ইমাম হোসেন বলতে, বলে আব্বা জান, ওগো আব্বা জান আমি কিভাবে আমরা দুই ভাই কাটাবো গো আব্বা? ওগো আব্বা নানা চলে গেল, মা চলে গেল, ওগো আব্বা আপনি শুধু আছেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জান, আমার আব্বা জান আমার আম্মা জান কেন আমাদের সাথে কথা বললো না? বলতেছে, গো আমার বেটারা, তোমার আম্মা জান তোমাদের সাথে যদি কথা বলে যেত, খাতুনে জান্নাত তিনি সহ্য করতে পারতেন না। বাবা দি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, রাতারাত্রিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি জানাজা আপনার কিনো জান্নাতুল বাকিতে জানো বাবাজি দাফন কাফন করা হলো। জোরে বলেন। কপালে টিকলে দিও না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলার। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠোঁটে তোমরা লিপস্টিক দিও না, ওই ঠোঁটেতে পড়ো শুধু কোরআন খানা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠিক না বলেন? বোঝা গেল? জি। আর খবরদার স্বামী স্ত্রী মাগো স্বামীর মন পেতে গেলে পরে একটু সাজগোজ করে থাকতে হবে, ঠিক না? অনেকে মহিলা আছে স্বামীর সামনে সাজিয়ে নেয়, ওই 10 বছরের শাড়ি পরে স্বামীর সামনে দাঁড়িয়ে, তাহলে ভালোবাসা জন্মাবে? কি জন্মাবে? স্ত্রীদেরকে বলতে চাই, যে মহিলারা স্বামীর মন পেতে চাও, অনেকে স্ত্রীরা বলে, হুজুর আমার স্বামী ভালোবাসে, একটা তাবিজ দেন, বলে না? কিন্তু মা তোমার কাছে তো তাবিজ, তুমি তো তোমার স্বামীকে বশ করতে পারবা। বলে কেমন করে? যেমন ভাবে পারবে সাজগোজ করে স্বামীর মন পাওয়ার জন্য সেজে থাকো সন্ধ্যাবেলাতে, নাইলে পরে সারাদিন মান বাবা যে আগুনের ভিতরে কাজ করছে, গোসলও করছে না, সন্ধ্যাবেলা স্বামী স্ত্রী বিছানা যায়, তোর গা দিয়ে বকরা বকরা গন্ধ বেরোচ্ছে, ভালোবাসা বাড়বে না কমবে গো? হ্যাঁ, এদিকে স্বামীও সারাদিন মান কাজ করছে, গোসল করালায়, হ্যাঁ কোন সেন্ট মাখানা বাবা যে ডাইরেক্ট যে বিবির কাছে এর মুখ থেকে গন্ধ পাচ্ছে, ওর মুখ থেকে গন্ধ পাচ্ছে, ভালো হতো না? এদিকে মুখ ঘুরিয়া ঘুরে শুয়ে আছে, আর এই মুখ দিয়ে ঘুরিয়া শুয়ে আছে, ঠিক কিনা? বাবাতে মুসলমান সোনামানিকে, তাহলে ভালোবাসা জন্মাবে কেমন করে? যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এবং আমার নবী মুস্তাফা যখন গারে হিরা থেকে আল্লাহর ইবাদত করে যখন বাড়িতে আসতেন একই বালিশে দুই স্বামী স্ত্রী মাথা দিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মহিলারা তুই আলাদা আমি আলাদা আছে না? জি, খবরদার মায়েরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়াবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান এবং সকলের আপনার কিনা ভালোবাসা মহব্বত যেন আল্লাহ দরবারে কবুল হয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।